নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই সিম্পল আর ইজি কলমকারি নকশা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে। আর এই নকশাটা আমি সম্পূর্ণ মানে সাদা যেটা আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি, ওই অ্যাক্রিলিক কালার দিয়ে ফুলের যে ব্যাকগ্রাউন্ডটা করেছি, ফুলগুলো যে করেছি ডাইরেক্ট আমি করেছি উইদাউট পেন্সিল। একটু এলোমেলো হয়েছে ওই জন্য, আর খুব তাড়াতাড়ি করেছি। আর হাতিটা আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়ে তারপর আমি হোয়াইট কালারটা করেছি। আর কলমকারি হচ্ছে ভারতবর্ষে বাংলা যে সমস্ত অঙ্কন শৈলী আছে তার মধ্যে একটা, বাংলার বলবো না সরি, এটা অ্যাকচুয়ালি ভারতীয় বলা চলে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিজস্বতা আছে, তাদেরই মধ্যে একটা। আপনারা এটা নিয়ে একটু বেশি জানতে গেলে উইকিপিডিয়া সার্চ করতে পারেন। কলমকারি নকশা, কলমকারি প্যাটার্ন বা ডিজাইন প্রচুর উদাহরণ দেখতে পাওয়া যায়। আর এই যে নকশাটা, এটা মোটামুটি আমি দেখে নিয়ে তারপর আমি হুবহু করিনি, কারণ যখন কোনো ছবি করতে যাই ততবারই দেখি যে হুবহু করাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়, অতটা কনসেন্ট্রেশন নেই। কিছুটা বেস যেটা স্ট্রাকচার সেটাতে করে আমি নিজের মতো করে এটার ভেতরে কারিগরি করেছি। অ্যাকচুয়ালি আমি একটা ড্রয়িং করেছিলাম, কিন্তু কোনো কারণে এই ভিডিওটা আপলোড করতে পারলাম না। তো সেই ছবিটা আমি একদিন শেয়ার করবো। ভিডিওটা তো নেই, ছবিটা শুধু রয়েছে। আর এটা আমি খুব তাড়াতাড়ি করেছি। এখানে লাল আর হচ্ছে সাদা আর কালো তিনটে রং ব্যবহার করা হয়েছে নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আর বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়। এই ধরনের নকশা আপনারা শাড়ি জামা কাপড়ের মধ্যে অথবা ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যেও দেখতে পাবেন, বিশেষ করে পিওর সিল্ক, এই সমস্ত যেগুলো বেঙ্গল ট্র্যাডিশনাল পিওর সিল্ক বা বাঙালিরা পছন্দ করেন, এই সমস্ত নকশা করা শাড়ি আজ বাজারে খুবই চলছে। তো নকশাগুলো খুবই সিম্পলই হয়, কিন্তু আর্টিস্টদের অসামান্যতা, দক্ষতা সত্যি অনবদ্য। তাই আমাদের পক্ষে এই আঁকাগুলো আজ এতটাই আকর্ষণীয় হয়েছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ছবি আঁকার ক্ষেত্রে যে সমস্ত যা কিছু আমি পছন্দ করি, বলতে গেলে আমি ভোরাসিয়াস, সর্বভুক, সমস্ত রকমের আমি ছবি দেখতে ভালোবাসি, আঁকতে ভালোবাসি। আর আমি এই একটা কথা বলবো, ছবি আঁকাটা একটা খুব ভালো ওষুধ যাদের কনসেন্ট্রেশন প্রবলেম রয়েছে তাদের জন্য বিশেষ করে। তো কনসেন্ট্রেশন বাড়াতে গেলে এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, আর যারা বড়রা তাদের ক্ষেত্রেও। তো আজকের এই ছবিটা মোটামুটি করেছি। দেখুন, যদি পছন্দ হয় তবে আমার ভিডিওটা একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু হলে, যারা দেখছে আমার ভিডিও, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের আরও কিছু নকশা, সুন্দর কিছু ছবি আমার ভিডিওতে তুলে ধরতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।